আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককেই স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈজ্ঞানিক বিদ্যার নাম নিয়ে এসেছি। এগুলো সমস্ত ধরনের সরকারি চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাই তোমরা আজকের এই ক্লাসটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই ধরনের ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, অর্নিথোলজি বলতে আমরা কি বুঝি? মাথায় রাখবে, অর্নিথোলজি হচ্ছে পক্ষী সংক্রান্ত বিদ্যা। নেক্সট প্রশ্ন, অর্থোগ্রাফি। অর্থোগ্রাফি বলতে আমরা কি বুঝি? অর্থোগ্রাফি হচ্ছে বানান সম্পর্কিত বিদ্যাকে অর্থোগ্রাফি বলা হয়। 3 নম্বর প্রশ্নে রয়েছে, অরোলজি, এখানে সরিয় হবে, আ নয়। অরোলজি বলতে কি বোঝায়? অরোলজি বলতে বোঝায় পাহাড় বিষয়ক চর্চা। পাহাড় বিষয়ক চর্চা হচ্ছে অরোলজি। নেক্সট প্রশ্ন, 4 নম্বরে রয়েছে, অম্ব্রোলজি বলতে কি বোঝায়? অম্ব্রোলজি বলতে বোঝায় বৃষ্টিপাত সংক্রান্ত বিদ্যা। অম্ব্রোলজি হচ্ছে বৃষ্টিপাত সংক্রান্ত বিদ্যা। পরের প্রশ্ন, অঙ্কোলজি বলতে কি বোঝায়? অঙ্কোলজি বলতে বোঝায় ক্যান্সার সংক্রান্ত বিদ্যা। নেক্সট প্রশ্ন, অডিওলজি বলতে কি বোঝায়? অডিওলজি বলতে বোঝায় শ্রবণ সম্পর্কিত বিদ্যা। 7 নম্বর প্রশ্নে রয়েছে, অটোলজি বলতে কি বোঝায়? অটোলজি বলতে বোঝায় নিজেকে পর্যবেক্ষণ সংক্রান্ত বিদ্যা। নিজেকে পর্যবেক্ষণ সংক্রান্ত বিদ্যা। পরের প্রশ্ন রয়েছে, অস্টিওলজি বলতে কি বোঝায়? অস্টিওলজি বলতে বোঝায় অস্থি সংক্রান্ত বা হাড় সংক্রান্ত বিদ্যা, সেটা হচ্ছে অস্টিওলজি। পরের প্রশ্ন রয়েছে, অ্যারোলজি বলতে কি বোঝায়? অ্যারোলজি বলতে বোঝায় আবহাওয়া সংক্রান্ত বিদ্যা। আবহাওয়া সংক্রান্ত বিদ্যা হচ্ছে অ্যারোলজি। পরের প্রশ্নে রয়েছে, অ্যানাটমি বলতে কি বোঝায়? অ্যানাটমি হচ্ছে প্রাণী, উদ্ভিদ এবং মানব কাঠামো সংক্রান্ত বিজ্ঞান। ঠিক আছে, প্রাণী, উদ্ভিদ এবং মানব কাঠামো সংক্রান্ত বিজ্ঞানটা হচ্ছে অ্যানাটমি। পরের প্রশ্ন দেখো, অ্যানিমোলজি বলতে কি বোঝায়? অ্যানিমোলজি বলতে বোঝায় বায়ু সংক্রান্ত বিদ্যা। পরের প্রশ্ন, অ্যানজিওলজি বলতে কি বোঝায়? অ্যানজিওলজি বলতে বোঝায় রক্ত ও লসিকা সম্পর্কিত বিদ্যা। অ্যানজিওলজি হচ্ছে রক্ত ও লসিকা সম্পর্কিত বিদ্যা। 13 নম্বর প্রশ্নে রয়েছে, অ্যাস্ট্রোজিওলজি বলতে কি বোঝায়? বানানটা একটু বাংলায় ভুল রয়েছে, ইংরেজিটা দেখে নেবে। অ্যাস্ট্রোজিওলজি বলতে কি বোঝায়? অ্যাস্ট্রোজিওলজি বলতে বোঝানো হয় মহাজাগতিক বস্তু সম্পর্কিত বিদ্যা। মহাজাগতিক বস্তু সম্পর্কিত বিদ্যা। 14 নম্বর প্রশ্নে রয়েছে, আর্কিওলজি বলতে কি বোঝায়? আর্কিওলজি বলতে বোঝায় প্রত্নতত্ত্ববিদ্যা। পরের প্রশ্ন, ইকোলজি বলতে কি বোঝায়? ইকোলজি বলতে বোঝায় পরিবেশ সাপেক্ষে বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের সহিত বিভিন্ন জীব ও জড় উপাদানের সম্পর্ক। জীব ও জড় উপাদানের সম্পর্ক কার সাথে? প্রাণী এবং উদ্ভিদের সাথে, সেটাই হচ্ছে ইকোলজি। পরের প্রশ্ন রয়েছে, ইকথিওলজি বলতে কি বোঝায়? ইকথিওলজি বলতে বোঝায় মৎস্য সংক্রান্ত বিদ্যা। ইকথিওলজি হচ্ছে মৎস্য সংক্রান্ত বিদ্যা। পরের প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্নে রয়েছে, ইডাফোলজি বলতে কি বোঝায়? ইডাফোলজি হচ্ছে মৃত্তিকা সম্পর্কিত বিদ্যা। 18 নম্বর প্রশ্নে, পরের প্রশ্ন রয়েছে, এমব্রায়োলজি বলতে কি বোঝায়? এমব্রায়োলজি বলতে ভ্রূণের বৃদ্ধি সংক্রান্ত বিদ্যাকে এমব্রায়োলজি বলা হয়। 19 নম্বরে, এন্টোমোলজি বলতে কি বোঝায়? এন্টোমোলজি হচ্ছে পতঙ্গ সংক্রান্ত বিদ্যা। 20 নম্বরে রয়েছে, অ্যালকেমি বলতে কি বোঝায়? অ্যালকেমি বলতে বোঝায় প্রাচীন আমলের রাসায়ন চর্চা। 21 নম্বর প্রশ্নে রয়েছে, এপিডেমিওলজি এপিডেমিওলজি বলতে কি বোঝায়? এপিডেমিওলজি বলতে বোঝায় মহামারী রোগে ব্যবহৃত ঔষধ সংক্রান্ত বিদ্যা। 22 নম্বর প্রশ্নে রয়েছে, এপিকালচার বলতে কি বোঝায়? এপিকালচার বলতে বোঝায় মৌমাছি সংক্রান্ত বিদ্যা। মৌমাছি পালন বিদ্যাটাই হচ্ছে এপিকালচার। এথিক্স বলতে কি বোঝায়? এথিক্স বলতে মানুষের আচরণবিধি এবং কর্তব্য সম্পর্কিত বিদ্যা। 24 নম্বরে, এসচ্যাটোলজি বলতে কি বোঝায়? এসচ্যাটোলজি হচ্ছে মৃত্যু বিষয়ক চর্চা। তারপরে এরিমোলজি বলতে কি বোঝায়? এরিমোলজি হচ্ছে মরুভূমি সংক্রান্ত বিদ্যা। এরিমোলজি মরুভূমি সংক্রান্ত বিদ্যা। 26 নম্বরে, এটিওলজি বলতে কি বোঝায়? এটিওলজি বলতে বোঝায় বিভিন্ন রোগ সম্পর্কিত বিদ্যা, এটিওলজি। তারপরে, ওসমোলজি বলতে কি বোঝায়? ওসমোলজি বলতে গন্ধ বিষয়ক চর্চা। গন্ধ বিষয়ক চর্চা। পরের প্রশ্ন, কসমোলজি বলতে কি বোঝায়? কসমোলজি হচ্ছে মহাবিশ্ব
বা মহাকাশ সম্পর্কিত বিদ্যা। ক্রায়োলজি বলতে কি বোঝানো হয়? ক্রায়োলজি বলতে বোঝানো হয় বরফ ও তুষার এবং তুষার ভেজা ভূমির চর্চা। পরের প্রশ্নে রয়েছে কার্টোগ্রাফি বলতে কি বোঝানো হয়? কার্টোগ্রাফি বিদ্যা হচ্ছে মানচিত্র প্রস্তুত এবং গ্লোব বিষয়ক বিজ্ঞান। মানচিত্র প্রস্তুত এবং গ্লোব বিষয়ক বিজ্ঞান। ক্রাইসোলজি বলতে কি বোঝানো হয়? ক্রাইসোলজি হচ্ছে মূল্যবান ধাতু বিষয়ক বিজ্ঞান। এটা মনে রাখবে যে মূল্যবান ধাতু পৃথিবীতে কি রয়েছে? কম রয়েছে, মানে ক্রাইসিস রয়েছে, সেখান থেকে ক্রাইসোলজি। গ্রাফোলজি, গ্রাফোলজি বলতে কি বোঝানো হয়? গ্রাফোলজি হচ্ছে হাতের লেখা সংক্রান্ত বিদ্যা। তারপরে জিলাটোলজি বলতে কি বোঝানো হয়? জিলাটোলজি হচ্ছে হাসি সংক্রান্ত বিদ্যাকে বোঝানো হয়। তারপরে ট্যাক্সিকোলজি, ট্যাক্সিকোলজি বলতে কি বোঝানো হয়? ট্যাক্সিকোলজি ট্যাক্সিকো নয়, টক্সিকোলজি, টক্সিকোলজি বলতে বিষ বা গরল সংক্রান্ত বিদ্যা। তারপরে ডেন্ড্রোলজি, ডেন্ড্রোলজি বলতে কি বোঝানো হয়? এটা হচ্ছে গাছপালা সংক্রান্ত বিদ্যা। কিভাবে মাথায় রাখবে এটা? ড্রেনের পাশে গাছ মূললে জলের অভাব হয় না, সে গাছটা ঠিকঠাক বাঁচে। তো ডেন্ড্রোলজি বলতে আমরা বুঝবো গাছপালা সংক্রান্ত বিদ্যা। তারপরে ডার্মাটোলজি, ডার্মাটোলজি বলতে কি বোঝায়? ডার্মাটোলজি বলতে আমাদের হচ্ছে চর্ম এবং চর্মরোগ সংক্রান্ত বিদ্যা। নিউমিসম্যাটিক্স, নিউমিসম্যাটিক্স বলতে কি বোঝায়? এটা হচ্ছে মুদ্রা এবং পদক সম্পর্কিত বিদ্যা। তারপরে নেফোলজি, নেফোলজি বলতে কি বোঝায়? নেফোলজি হচ্ছে মেঘ সংক্রান্ত বিদ্যা। তারপরে নস্টোলজি, নস্টোলজি হচ্ছে বার্ধক্য সংক্রান্ত বিদ্যা। যখন মানুষ বুড়ো হয়ে যায় তখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হতে থাকে, এখান থেকে মাথায় রাখবে নস্টোলজি। তারপরে পিসি কালচার বলতে আমরা কি বুঝি? পিসি কালচার হচ্ছে মাছ চাষ সংক্রান্ত বিদ্যা। পিসি মাছ খায় না, সেখান থেকে মনে রাখবে মাছ কালচার হচ্ছে মাছের চাষ হচ্ছে পিসি কালচার। তারপরে পেডোলজি বলতে কি বোঝায়? পেডোলজি বলতে কি বোঝায়? পেডোলজি হচ্ছে মৃত্তিকা সম্পর্কিত বিদ্যা, সেটা হচ্ছে পেডোলজি। তারপরে প্যালিওন্টোলজি, প্যালিওন্টোলজি বলতে কি বোঝায়? প্যালিওন্টোলজি বলতে জীবাশ্ম সংক্রান্ত বিদ্যা। নেক্সট 43 নম্বরে পোমোলজি বলতে কি বোঝায়? পোমোলজি বলতে আমরা মাথায় রাখবো বিভিন্ন ফল এবং তাদের বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞানটাই হচ্ছে পোমোলজি, মানে ফল সম্পর্কিত বিদ্যা। পরেরটা দেখো পোলিওমোলজি, পোলিওমোলজি বলতে কি বোঝায়? পোলিওমোলজি বলতে যুদ্ধ সংক্রান্ত বিদ্যা। পোলিওমোলজি যুদ্ধ সংক্রান্ত বিদ্যা। 45 নম্বরে দেখো পোটোমোলজি, পোটোমোলজি বলতে কি বোঝায়? পোটোমোলজি হচ্ছে নদী সংক্রান্ত বিদ্যা। পোটামোলজি হচ্ছে নদী সংক্রান্ত বিদ্যা। নেক্সট প্রশ্ন পিয়ানেটোলজি, পিয়ানেটোলজি বলতে আমরা কি বুঝি? পিয়ানেটোলজি বলতে গ্রহ সংক্রান্ত বিদ্যাকে বোঝানো হয়, পিয়ানেটোলজি। পরের প্রশ্ন 47 ফিলাটেলি বলতে কি বোঝায়? ফিলাটেলি হচ্ছে পোস্ট অফিসের ডাক টিকিট সংগ্রহ এবং গবেষণা। পোস্ট অফিসের ডাক টিকিট সংগ্রহ গবেষণা হচ্ছে ফিলাটেলি। তারপরে রয়েছে ভিটিকালচার, ভিটিকালচার বলতে বোঝায় মদ তৈরির জন্য আঙ্গুর চাষ। তারপরে রয়েছে ভার্মিওলজি, ভার্মিওলজি বলতে কি বোঝায়? ভার্মিওলজি বলতে বোঝানো হয় কীট সংক্রান্ত বিদ্যা। ভার্মিওলজি বলতে কীট সংক্রান্ত বিদ্যা। তারপর রয়েছে ভাইরোলজি, ভাইরোলজি হচ্ছে ভাইরাস সংক্রান্ত বিদ্যা। পরেরটা রয়েছে মেটিওরোলজি, মেটিওরোলজি বলতে কি বোঝায়? মেটিওরোলজি বলতে আবহাওয়া সংক্রান্ত বিদ্যাকে বোঝানো হয়। তারপরে দেখো মেটারালজি, মেটালার্জি এটা হচ্ছে আকরিক থেকে ধাতু নিষ্কাশন বিদ্যা। পরেরটা রয়েছে সাইটোলজি সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? সাইটোলজি হচ্ছে কোষ সংক্রান্ত বিদ্যা। পরের প্রশ্ন সিসমোলজি, এটা প্রায়ই সবাই পারবে। সিসমোলজি হচ্ছে ভূমিকম্প এবং এর সাথে জড়িত বিভিন্ন ঘটনা সংক্রান্ত চর্চা। পরের প্রশ্ন রয়েছে সেরিকালচার, সেরিকালচার হচ্ছে রেশম চাষ সংক্রান্ত বিদ্যা। 56 নম্বর প্রশ্ন রয়েছে হিস্টোলজি, হিস্টোলজি বলতে বোঝায় কলা সম্পর্কিত চর্চা। কলা বলতে কোষ কলা যেটা, সেটা হিস্টোলজি। 17 নম্বরে রয়েছে হর্টিকালচার বা উদ্যান পালন বিদ্যা, এটা হচ্ছে ফুল ফল শাকসবজি চাষ। ফুল ফল শাকসবজি চাষ হচ্ছে হর্টিকালচার। 18 নম্বর প্রশ্ন রয়েছে হারপেন্টোলজি, হারপেন্টোলজি হচ্ছে সরীসৃপ অধ্যয়ন বিদ্যা। পরের প্রশ্ন রয়েছে হেমাটোলজি, হেমাটোলজি বলতে
রক্ত বিষয়ক চর্চা হচ্ছে হেমাটোলজি। এবং 60 নম্বরে রয়েছে হায়াটোলজি। হায়াটোলজি হচ্ছে বৃষ্টিপাত সংক্রান্ত বিদ্যা। এই ছিল তোমাদের আজকে 60টা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিদ্যার নাম। এই ধরনের ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।